আমার নাম মোহাম্মদ জুয়েল হাওলাদার। আমার বাবার নাম নান্না হাওলাদার, গ্রাম হেতালিয়া, থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর। আমি ইজিবাইকলে আসার পথে পিছন দিয়ে সিএনজি গাড়িতে ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার কারণে মেরুদণ্ড ভাঙে গেছে এবং রক ছিঁড়ে গেছে। অপারেশন করছি ঢাকা দিয়া। অপারেশনের পর 1 বছর 2 মাস। আমার সংসারে 5 জন মানুষ, পরিবারের বড় ছেলে আমি। আমার এই সংসারের দায়ভার সব আমার উপরেই। অর্থের অভাবে আমার চিকিৎসা বন্ধ। যদি কেউ দেওয়া হয় তাহলে একটু সাহায্য করবেন যাতে আমার ট্রিটমেন্টটা হয়, আমি যেন সুস্থ সবলভাবে আবার ঘোরাফেরা করতে পারি। আপনারা যদি সাহায্য করেন, স্ক্রিনে আমার বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে। যদি কেউ সাহায্য করেন ওই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি। আপনাদের সহযোগিতায় যেন আমি সুস্থ হয়ে আবার কাজ কাম করে খাইতে পারি। আসসালামু আলাইকুম। আমার নাম নান্না হাওলাদার। আমার বাপের নাম হেমায়েতুদ্দিন হাওলাদার। গ্রাম হেতালিয়া, 8 নম্বর ওয়ার্ড, থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর। আমার এই বড় ছেলে সংসারের সবার বড়। সংসার আল্লে হেরাতেই বেকারির মাল বেচতে ওই গাড়িতে মারিয়ে দিয়েছে। পর হে সিডে পড়ে যাওয়ার পর হ্যার গায়ের উপরে গাড়ি পড়ছে। গাড়ি পড়ার পর হ্যার ওই মেরুদণ্ড ভেঙে গেছে আর রক ছিঁড়ে গেছে। আমার যে সামর্থ্য আনলে আমি হেদ দিয়া দেখাইছি। এখন আর আমি পারতে আছি না। ঢাকা আলহাম 1 মাস। 1 মাস পর অপারেশন করে যাইয়া এই বিছানে এখন আমি ডাক্তার দেখাইতে পারি না। যদি আপনাকে কেউ দয়া হয় তাহলে একটু সাহায্য করলে আমি এই পোলাটা লই আবার বাঁচতে পারি। আপনারা নাও বিশ্বাস করতে পারেন, আমি দেখাইতেছি এই রানেরটা আর এই পিছনে যে এই ক্যারিয়ার, এই মাঝ বরাবর 2 ক্যারিয়ার, এই পিঠের মেরুদণ্ড সোজা, এই 2টা হইছে ওই রক হেরার পর তবত পায় না। অপারেশন করছে ওই আহার নিচ দেয়া। দেহার মতো মানুষ নাই। আমি এই দীর্ঘ আমার ঘুম নাই। আমি এই পোলা 3 বার 4 বার রাইতে ফিরেই দিই। আর মায়ে গেছে অসুস্থ হইয়া। আর মায়ে যে ধরবে শারীরিক সেন্সও নাই। হেও খুব বেকায়দায় আছে। এই ঘা গুছান লাগে, 2 বার 3 বার ড্রেসিং করা লাগে। এরপর ওই কিছু খাবার লাগে। আর পোলার হুঁকে যদি কিছু না দিতে পারে তো মা বাপের কী লাগে, মুন্ডা এর কী কয়ে কালে। এখন আমি পারতে আসি না। আমার যা সম্বল আনলে সব খুইয়ে লেছি। গরু আনলে গরু টরু সব বেচছিয়া এই পোলার জন্য সব খরচা করছি। তারপরও আমার ওই জামাই সাহায্য করছে, হেদ দিয়ে ওই যা পারছি করছি। এখন আমি পারতে আসি না, কোনো কামেও যাইতে পারতেছি না। এখন এই পোলা থুয়ে যাবো কমে। পোলা থুয়ে গেলে হলে তো পোলা হলে বেকায়দায় পড়ি। সবই যে আমি যাই পারি ওই পয় পরিষ্কার করে রাখি। এই দিনের মধ্যে 3 বার 4 বার আমি এই রকমের এই ড্রেসিং করি, রাইতি করি। এই ড্রেসিংয়ের উপরে এই ঘা 2টা গুছিয়ে একটু আইসে। আর এখন হ্যাঁ চিকিৎসা ঔষধ আমি কিনতে পারতেছি না। যদি আপনাকে কেউ দয়া হয় তাহলে একটু সাহায্য করলে আমি এই পোলাটা লইয়া আবার আপনাকে মাঝে ফিরে যাইতে পারি। আর নাহলে আমার পোলাটাও শেষ, আমিও শেষ। যদি আপনাকে কেউ দয়া হয়, আমার ঘর দুয়ারের অবস্থা হবে কায়দা। ঘর হারা লাগতে গেছে এবার। হ্যাঁ তাই নিয়ে আমি সাপোর্ট দিয়ে আপনাকে মাঝে এই এখন পর্যন্ত আছি। এরপর আমার আর কোনো তৌফিক নাই। এই পোলার এখন ওই তেলাপি করা লাগে আমার। এর থুয়ে কোনো হানে যাইতেও পারি না, আর কাজবাজও করতে নেই। এই পোলার তেলাপি এখন করা লাগে ঘরে বইয়া। ঔষধ পানি আমি চালাইতে পারি না। আমি জেলে আমি মাছ ধরতাম, সাগরে যাইতাম, এরপর এই গ্যাঙ্গে জাল বাইতাম, ওই যে কালে যা পারতাম। এখন পারতে আসি না এই পোলার তেলাপির জন্যে। এই পোলাই এই সংসার চালাইতে খুবই আমি এখন কষ্টে আছি। যদি কেউ দয়া হয় তাহলে আমাকে একটু এই স্ক্রিনে নাম্বারে, এই নাম্বারে যদি কেউ কিছু সাহায্য দেওয়ার ইচ্ছে থাকে তো এই নাম্বারে দিন। এই যে আমাকে বিকাশ নাম্বার, এই সরাসরি আমাকে কথা কইয়ে যদি কেউ দয়া হয় তো এই নাম্বারে দিলে আমরা পামু। এই নাম্বারে আপনারা মোবাইল করিয়েও জানতে পারবেন। এইখান দিয়ে এই হাড়টা ভাঙে গেছে, এই মেরুদণ্ডের এইখান দিয়ে এই রক ছিঁড়ে গেছে। এখন আমি এই ডাক্তার দেখাইতে আমি এককালে নিঃস্ব হয়ে গেছি। এখন যে আমি এই বাচ্চারে ঔষধ খাওয়ামো এই এর কোনো সামর্থ্য আমার নেই। অ্যাক্সিডেন্টের পর আমরা ঢাকা যাই। ঢাকা যাওয়ার পর ওই এমআরআই করিয়া ওই কাগজপত্র সব জোগাড় করিয়া এরপর আমরা ওই এক ডাক্তারের দ্বারে যাই। ডাক্তারে অপারেশন করছে। অপারেশন করার পর
ওর মেরুদণ্ড ওই ভেঙে গেছে আর ওই রক ছিঁড়িয়ে গেছে। ডাক্তারে কইছে প্রায় রক ওই মেরুদণ্ডর ছিঁড়িয়ে গেছে, পিছনে তবত পায় না। ওই এরপর থাকতে থাকতে ওর ওই ঘা হয়েছে, পিছনে 2টা ঘা হয়েছে, সেই 2টা ঘষছে। হাইয়ের পর আবার 2টা হয়েছে, সেই ঘা 2টা ঘষে নেয়। ওই ওর গোস্ত ওই পছন্দ হচ্ছে, তো ডাক্তারে বলছে যে আবার গোস্ত লাগান লাগবে। তো ওর শরীরে তো পিছনে কোনো তবদ নাই। এরপর আমি আর যাইনি, এই দেশি ঔষধ আর কি আর কিছু কিছু খাওয়াইছি। খাওয়াবার পর এই একটু আস্তে 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 ঘুষছে আইছে, তাই পুরোপুরি ঘষে নেয়। এখনও সেইভাবে আর কি আছে। এখন আমি ঔষধ বাগর আর ঔষধ চালাইতে পারতেছি না, অর্থের অভাবে ট্রিটমেন্ট চলে না। আমি এই আপনার কাছে দোয়া চাই যে আমার এই ছেলের ফিরিয়ে যেন আইতে পারে। এই দোয়া করে আমার একটু যদি সাহায্য করেন, তাহলে আমি এই পোলার চিকিৎসা করতে পারি, এই পোলাটা বাঁচতে পারে। এই পোলারে লইয়া আমি এবার জীবনযাপন করতে পারি। আপনাকে যদি কোনো সহযোগিতা হয়, তাহলে আপনারা একটু আমার এই পোলাটার জন্যে একটু সহযোগিতা করবেন। আপনার কাছে এই অনুরোধ। স্ক্রিনে যে এই নাম্বার দেওয়া, সরাসরি কথাও বলতে পারবেন, বা বললে এই স্ক্রিনের এই নাম্বারে আপনারা যদি কিছু সাহায্য করেন, তাহলে এই নাম্বারে কথা কইয়া আপনারা দিতে পারবেন। আমি খুবই অসহায় আছি। যদি আমি এই পোলাটা আবার যদি ডাক্তার দেখাইয়া আপনাকে মাঝে ফিরিয়ে আবার আমি জীবনযাপন করতে পারি।